একটা বকরিতে আলু চাল খেলে পুরা করে বকরি পেলে কি মাপ যোগ করে খেবে জি ভাই খাবে খ্যাপা বকরি আলু চাল যে খেয়েছে তো পুরা করে খেয়েছে আর আলু চাল খেলে তো পেট ফুলবে পেশাব বন হয়ে গেছে খাচ্ছি আর মানে পেশাব বন হলে মুদবে কোনে দেখে মুতা বেশি হয়েছে তো পেশাব জাম হয়ে গেছে পেট ফুলে ঢাকুন হয়ে গেছে মানে আর যাওর টাওর করে না বকরি ঢেসে মারা তো মালিক বকরির মালিক নিয়ে চলে গেছে ডাক্তারের বাড়ি নিয়ে যায় তখন কি করেছি জানেন ডাক্তারের বাড়ি নিয়ে যায় বলছে যে ভাই আলো চাল পুরা করে খেয়েছে পুরা করে আলো চাল খেয়ে নিয়েছে তো বকরিটাকে একটু এলাজ করানো ডাক্তার জ্যাম ট্যাম দেন কিছু হজমে টজমের ওষুধ দেন বকরিটাকে একটু ভালো করে খেলান তো বলছে একটু হজমের কিছু দেন তো ডাক্তার আর কম্পাউন্ডারকে বলছে বকরির চোখ দেখতে ভালো করে একটা লাইট নিয়ে এসে চোখের পাতা মেল করে করে লাইট মেরে মেরে দেখছে লাইট মেরে তো মালিক রেগে গেছে যে খুব খ্যাপা ডাক্তার রে ভাই বকরিতে খেয়েছে আলো চাইল ওর পেট ফুলে গেছে ওর হজম হয় না পেশাব পায়খানা বন্ধ হচ্ছে আর ওর চোখ দেখছে তো ডাক্তার রেগে গেছে যে তুমি ডাক্তার না আমি ডাক্তার বুঝি কেন বলে বকরির আগে চোখের এলাজ করতে হবে পরে ওর পেটের এলাজটা আপনি হয়ে যাবে বুঝি কেন ওর চোখের সমস্যা না থাকলে এতটি আলো চাইল খাই তো দেখতে পাই তো যে এতটি কেনার ক্ষতি হবে কম করে খেত তা আগে ওর চোখটা ভালো করতে হবে তারপরে ওর তখন ওর হুঁশ হয়ে যাবে তখন কম করে খাবে আপনি পেট ভালো হয়ে যাবে তো লোকটা লাগ করে থেকেছে বকরিওয়ালা আর কিছু কয় না তো ওইরকম মানুষের যে দোয়া কবুল হয় না নামাজ পড়তে আসে না এর কিছু কোনো জায়গাতে ওই ভুল আছে নাকি তো ভুলটার কারণে নামাজই হয় না নামাজ পড়তে যা দোয়া কবুল হয় না আর যদি চট করে দোয়া কবুল হয়ে যায় একদিন দুদিনে তাহলে তো লোক আর কিছু দেখতো না নাকি আল্লাহ আগে দেখবে না দেখবে এই খ্যাপা পাছা ছাড়ে না তখন হালকা করে দিয়ে দেখবে চেক করবে আস্তে আস্তে দিতে পুরা করে দিয়ে দেবে এটা মনে করে টাকার বাক্স আগা দিয়ে ফেল দেবে টাকার বস্তা আগা দিয়ে ফেল দেবে সোনার ঢিমা দু চারখানি ইট ফেল দেবে এভাবে আল্লাহ দিবে না আল্লাহর কাছে চাইতে আল্লাহ দিবে কখন কোনো মন একটা মোকা লাগিয়ে দিয়ে আপনাকে বড় লোক করবে কোন দিক দিয়ে আপনাকে কোনো জিনিস দিবে তো কথা হচ্ছে ভাই যে নামাজটা পড়েন ভালোভাবে পড়েন হালাল রুজি খান আল্লাহকে ডাকেন মসজিদে আসেন আপনারা দাঁড়িয়ে কেন থাকলেন ভাই একটু আগা দিকে এসে বসেন তাহলে তো ভালো লাগবে যে ভাই বসেন আগা দিকে লোক কম সাইডে লোক বেশি একবার করে মুখ ঘুরে দিয়েছে একবার করে মুখ ঘুরে দিয়েছে তো দু সাইডে লোক বেশি মধ্যখানে লোক কম আপনারা মধ্যখানে চলে এসেছেন আরে ওয়াজ শুনে নাই ওয়াজটা শুনে দেখেন না কথাগুলো বলবো দামি কথা না বিনা দামি কথা যে আপনারা খালি তো জীবনেই শুনেছেন কিন্তু আজকে জালসা শুনেন যে আপনারাকে আমি অজনস্যত শোনাচ্ছি কথাগুলো ভালো করে শুনেন ভাই যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون হে মুমিনগণ জুমার দিন সালাত আদায়ের জন্য তোমাদেরকে যখন আহ্বান করা হয় আযান দেওয়া হয় তখন তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য ধাবিত হও এবং তোমরা বেচা কিনা বন্ধ করে দাও এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে যখন মসজিদে আযান দেওয়া হয় আহ্বান করা হয় আযান দেওয়া হয় মুয়াজ্জিন যখন আযান দেয় সালাতের জন্য যখন আযান দেয় আল্লাহকে স্মরণ করার জন্য যখন ডাকে তখন তোমরা বেচা কিনা বন্ধ করে দাও কাজ কাম ছেড়ে দাও আর মসজিদের দিকে দৌড় দাও মসজিদের দিকে ধাবিত হও আল্লাহকে স্মরণ করার জন্য আর আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো তোমার বিক্রি বাট্টা বাড়িয়ে দিবে কে তোমাকে পয়সাওয়ালা করে দিবে কে যদি নামাজ পড়েন তাহলে আপনার সম্মান ইজ্জত পয়সাওয়ালা কে করবে জি ভাই আল্লাহ একটা লোক করেছে কি ভাই যে দোকান ধরেছে রমজান মাসে খুব সুন্দর করে দোকান ধরেছে একবারে খেজুর কিনেছে কাজু কিশমিশ আনারস তরমুজ কিনেছে আর ফল ফ্রুট কিনেছে টুপি কিনেছে স্যান্ড কিনেছে আতর কিনেছে কত রকমের ফল ফ্রুট কিনে একবারে মসজিদের দুয়ারে বাড়কায় একটা দোকান সাজিয়ে বেচে বসে আছে 15 দিন হয়ে গেছে
বিসমিল্লাহ বলেও সায়েদ করতে পারেনি, একটাও টাকার বিক্রি হয়নি। 15 দিন হয়ে গেছে, 15 রমজান শেষ, আর 15টা রোজা বেঁচে আছে। লোকটা তখন কাঁদতে লেগেছে। একদিন জোহরের টাইমে খুব কাঁদছে রে ভাই, খুব কানাকাটা করতে লেগেছে। একটা লোক এসে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কেন কাঁদছ? লোকটা বলছে, ভাই রে আমি গরিব মানুষ ভাই, আমি অভাবী মানুষ, আমার বাল বাচ্চা অনাহারে মরে যাচ্ছে। আমি 15 দিন হয়ে গেল, আমি অনেক টাকার সামান কিনেছি, একটা টাকা বিসমিল্লাহ বলে আমি বিক্রি করতে পারিনি, একটা টাকার বিক্রি হয়নি। কিন্তু ভাই বলো তো আমি আমার ছেলে পিলাকে কি খাওয়াবো, কি করে আমি ছেলে পিলে রুজি মানে জোগাড় করব? আমি একটা টাকার কোনো জিনিস বিক্রি করতে পারিনি ভাই। ওই লোকটা বলল, ভাই তুমি উজু করো, সুন্দর করে উজু করে নাও, আর উজু করার পরে চলো নামাজ পড়তে। লোকটা উজু করলো, নামাজ পড়তে যাচ্ছে। বললে, ভাই দোকানটা আমার কে দেখবে? বলছে, দোকান দেখতে হবে না ভাই, চলো মসজিদ। এবার লোকটাকে নিয়ে যাচ্ছে। বললে, তোমার সামান যদি হারিয়ে যায়, কেউ কোনো জিনিস নিয়ে নাই, যত টাকা লাগবে আমি দিব ভাই, চলো মসজিদে। মসজিদে গেল, নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো। নামাজ পড়ে লোকটা যখন বের হয়ে দোকানে দাঁড়ালছে, সুবহানাল্লাহ, কোন দিক থেকে যে কাস্টমার আসলো রে ভাই, এত খরিদ্দার আসলো, সমস্ত দোকানের মালটি একবারে 5-10 মিনিটের মধ্যে টুকরা হয়ে উঠে গেল, সমস্ত বিক্রি হয়ে গেল। জোরসে বলেন সুবহানাল্লাহ। সব বিক্রি হয়ে গেল। লোকটা তারপরের দিন আবার অনেক টাকার মাল কিনে আনলো, আবার বিক্রি করলো, নামাজ পড়ে দাঁড়ালো, সব বিক্রি হয়ে গেল। লোকটা এত নামাজি হয়ে গেল যে লোকটা আর জীবনে কোনোদিন নামাজ ছাড়লো না, বড় লোক হয়ে গেল, পয়সাওয়ালা হয়ে গেল। আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে রে ভাই। আল্লাহ বলে দিয়েছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার যখন হয়ে যাবে আমি তোমার হয়ে যাব, তুমি যখন আমাকে স্মরণ করবে আমি তোমাকে স্মরণ করব। আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, পয়সাওয়ালা করে দেবে আল্লাহ। ভাইরে আমার, আল্লাহর ইবাদত বান্দেগি করেন। একটা লোক এক হিন্দুর মানে এক বেধর্মীর দোকানে থাকে রে ভাই, তার দোকানে দোকানদারি করে, মানে মাস হিসাবে দোকানে কাজ করে একটা লোক, আমাদের মুসলমান। এইবার লোকটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু একদিন মালিক এসেছে, মালিকের বেটারা দোকানে থাকে। হঠাৎ একদিন মালিক চলে এসেছে, দেখছে ছেলেটা নামাজ পড়তে চলে গেছে আসরের নামাজ। মালিক দেখলো ছেলেটা কোথায় গেল, আবার কিছুক্ষণ পরে আসলো। মালিক তো খুব রাগলো। মালিক যখন রাখলো, এটা জোহরের নামাজ পড়ে আসলো, মালিক খুব রাগলো, গালি টালি দিল। তোমাকে নামাজ পড়ার জন্য রেখেছি না দোকানে বিক্রি করার জন্য রেখেছি? তোমাকে কাজ করার জন্য রেখেছি না তোমাকে নামাজ পড়ার জন্য রেখেছি? কাজ করলে কাজ করো, নামাজ পড়লে নামাজ পড়ো, কিন্তু তুমি এভাবে দোকান থেকে যাবে না। ওর বেটা বলল, আব্বা আপনি ছেলেটাকে গালি দিয়েন না, ছেলেটাকে কিছু বলিয়েন না, যে আব্বা ছেলেটা যখন নামাজ পড়ে দোকানে আসে, কোন দিক থেকে যে খরিদ্দার চলে আসে, আব্বা এত টাকার বিক্রি হয় আমরা অনুভব করতে পারি না, কল্পনাও করতে পারি না যে এত টাকার বিক্রি হবে, অনেক টাকার বিক্রি হয়ে যায় আব্বা। এইবার মালিক দাঁড়িয়ে আছে, মালিক এবার দাঁড়িয়ে আছে রে ভাই, আসরের টাইমে ছেলেটা নামাজ পড়ে যেমন এসেছে, আর কোন দিক থেকে যে কাস্টমার আসলো, গ্রাহক আসলো, খরিদ্দার আসলো, এমন বিক্রি হলো, লাখ লাখ টাকার বিক্রি হয়ে গেল। ছেলেটা ওর বাপকে বলল, আব্বা প্রত্যেক দিন ছেলেটা যখন নামাজ পড়ে আসে, কাস্টমার যে কোন দিক থেকে আসে, আইলাম একটা কাস্টমার এসে অনেক টাকার বিক্রি হয়ে যায়, আর ছেলেটা যখন নামাজ পড়তে যায় না, বিক্রি হয় না, কাস্টমার নাই, আমরা বসে খালি মাছি হাঁকাছি, মাছি মিনকি যা দোকানে গিয়ে না। দোকানদার খুশি হয়ে গেল। দোকানদার বলল, ছেলেটাকে বলল, বাবারে আমাকে মাফ করো, তোমাকে অন্যায় কথা বলেছি, তোমাকে গালি দিয়েছি, বাবা তুমি দুঃখ করিও না ধন, তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমার দোকান থেকে পড়ো, তোমার বেতন আমি ডবল করে দিলাম, 10,000 ছিল 20,000 টাকা মাস করে দিলাম, আর তুমি প্রত্যেক দিন নামাজ পড়ো 5 ওয়াক্ত, তাড়াতাড়ি মসজিদ থেকে আসবে না, তুমি ইতমিনান সাথ সুন্দর করে নামাজ পড়বে, ইতমিনান সাথ, আর দুয়া তাসবিহ পড়ে তুমি নামাজ পড়ে সুন্দর করে বাড়ি আসবে। যাও বাবা। সেদিন থেকে ছেলেটা আজাদ হয়ে গেল।
5 ওয়াক্ত নামাজ তো পড়ছিল, পড়ে মসজিদে একটু দেরি করে দোয়া তাসবিহ করে যেমন আসে কোন দিক থেকে খরিদ্দার আসে বিক্রি হয়ে যায়। তো ভাইরে আমার, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, ওই লোকটার রুজিতে বরকত থাকবে না, ওই লোকটা ভালো হবে না, ভালো থাকবে না। ভাইরে আমার, বন্ধুরা আমার, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, পজিশন বাড়িয়ে দেবে, আপনার চেহারা ভালো করে দিবে, আপনার বাড়িতে রোগ ব্যাধ আসবে না, বালা মুসিবত আসবে না, আপনার দ্বারা কোনো অন্যায় হবে না, ছেলে পিলে অন্যায় করবে না, আপনার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিতে লাগবে। ভাই আপনারা নামাজটা ভালো করে পড়েন, বুঝতে পারছেন? যারা নামাজ পড়ে রাখেন ছাড় দামাড়া তাড়া হোড়া করছে, লোকটাকে কুলাইছে, ও নামাজ পড়বে না, খালি তাড়া হোড়া মাঠে ঘাটে খালি কাজ কাম ছাড় দামাড় করে বেড়েছে, উকাস পাই না, ও ভালো হবে না, বড় লোক হতে পারবে না, কোনোদিন হতে পারবে না। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে আপনারা নামাজটা পড়েন বিনা সুগার। চিনি দিতে ভুলে গেছি, দেখো সুগার ফ্রি। ভাই আমার, বন্ধুরে আমার, दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान सब जतो मर्दायर दान। दुनिया तो दुनिया मुसा नबी के ना देखा दिए बने अच्छा तुम कलिमुल्लाह। इस्माइल नबी जो भाई ना होए हया गल जब हल्ला। दुनिया तो दुनिया। ভাইরে আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন ভাই, জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, তখন মসজিদে আপনারা ধাবিত হও, আল্লাহকে স্মরণ করার জন্য তাড়াতাড়ি যাও। সৌদি আরবের মাটিতে যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে দেয়, তখন যে কাজ যার হাতে আছে কাজটা ফেলে দেয়। একটা লোক খেজুর কিনেছে রে ভাই, টাকাটা খালি গয়না দিছে, খাস খাস করে টাকাটা গয়না দিছে, মালিক বলছে রাখ দাও, টাকা নিলে দেরি হয়ে যাবে, আজান দিতে আল্লাহু আকবার বলে দিয়েছে, টাকাটা নিল না, বলে এসে দিও। দোকান বন্ধ করলো না, শাটারও লাগাইলে না, আর তালাও মারলে না, যেমন আছে ফেলে দেয়, মসজিদ দৌড় মেরে দিলে সবাই। আরে ঢাকার লোক হলে আরে ভাই তাড়াতাড়ি টাকাটা দাও, নিয়ে একটু দেরি হোক, মানে টাকাটা লি, শাটার বন্ধ করি, তালা মারি, তারপরে যাব। কিন্তু ওখানে সৌদি আরবে ফাটাফাট চলে গেল। তো নামাজের জন্য যখন আহ্বান করা হয়, তখন তাড়াতাড়ি তোমরা মসজিদের দিকে ধাবিত হও, আল্লাহকে স্মরণ করার জন্য তাড়াতাড়ি যাও, দূরিয়ে যাও, মসজিদে এসো। আর কি হবে, জুমার দিন যখন যাবেন, আল্লাহর নবী বলেছেন জুমার দিন হলো ঈদের দিন। জুমার দিন ঈদের দিন, মুড়ি গালা ঝুঁকাবেন, একটু চালাচুলি করবেন, ওই মানে সুষ্টি বা ছেড়ে দেন না, জানেন, একটু মুড়ি ঝুঁকাবেন, তাহলে একটু ভালো লাগবে। তো জুমার দিন যেদিন যাবেন, আল্লাহর নবী বললেন যখন তোমরা জুমার দিন যেদিন জুমা পড়তে যাবে, সেটা মানে ঈদের দিন, তোমরা করবে কি সেই দিন আল্লাহকে স্মরণ করার জন্য যখন মসজিদে যাবে, তোমরা সেদিন বিবিদের সঙ্গে মিলামেশা করো, প্রেম করো, ভালোবাসা করো, স্ত্রীর সাথে সহবাস করো। সহবাস করার পরে জুমার দিন তোমরা গোসল করে, ফরজ গোসল করে, ওই উজুতে তোমরা নামাজের জন্য তৈরি হও, আর নতুন জামা পরো, আর নতুন কাপড় পরো, আর নতুন ড্রেস লাগাও, একটু সুরমা লাগাও, আর একবারে বডি স্প্রে ফসফস করে একটু সেন্ট ফ্যান মারো, আর একটু সাইজা খুঁজা, আর একটু আগে বের হতে হবে রে ভাই। পরে বের, আজান হয়ে গেল, যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি, ঘুটুর মুটুর কাম সারছেন, আজান যখন হয়ে গেল, যে ব্যক্তি মানে মসজিদে যাবে, ফরজ গোসল করার পরে, স্ত্রীর সাথে সহবাস করার পরে ফরজ গোসল করে মসজিদে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা পাগুলোকে ছোট করে করে ফেলতেন, বড় বড় ড্যাং করে যেতেন না। আল্লাহর নবী বলেছেন তোমরা মোটর সাইকেলে জুম্মা পড়তে যাও না, 4 চাকা নিয়ে যাও না নামাজ পড়তে, সাইকেল চালিয়ে যায় না, বাইক চালিয়ে যায় না, তোমরা হেঁটে হেঁটে যাও, পাটাকে ছোট করো করে জয় পা হেঁটে যাবে। প্রত্যেক পায়ের বদলে একটা করে কবুল হজের নেকি আল্লাহ আপনার আমলনামাতে লিখে দিবে। জোরসে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা মানে কি পাবেন জুমার দিন একটু সকালে যান আর নতুন জামা কাপড় লাগিয়ে স্যান্ড ফ্যান্ড লাগিয়ে মসজিদে যে আগা কাতারে ইমামের পিছন দিকে বসেন, ইমামের পাশা দিকে জায়গা লেগে আগা কাতারে যে বসবে ফার্স্টে যে যাবে ফেরেশতারা দুয়ারে বসে নোট করেছে রে ভাই, আগা কাতারে যে ব্যক্তি বসবে ওই লোকটা একটা উট সাদকা করার নেকি পাবে। একটা উট সাদকা করার নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবেন। তারপর কাতারে যে যাবে ও একটা মানে গরু সাদকা করার নেকি পাবে। তারপরে কাতারে যে যাবে ওই লোকটা একটা বকরি সাদকা করার নেকি পাবে। তারপরের কাতারে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তিটা একটা মুরগি সাদকা করার নেকি পাবে। তারপরে যে ব্যক্তি যাবে গেটের কাছে জায়গা নিবে ও একটা ডিম সাদকা করার নেকি পাবে। আর যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয় তারপরে যখন ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দেয় আর বন্ধ করে দিয়ে এবার যে ব্যক্তি যাবে ও ঘোড়ার ডিম পাবে। যখন আজান হয়ে গেল তখন যে যাবে জুমা পড়তে ঘোড়ার ডিম পাবে, কিচ্ছু পাবে না, 000 খাতা আমার নামই থাকবে না। বুঝতে পারছেন? তো আজানের পরে কেউ যাওয়ার চেষ্টা করবেন না ভাই, ভালো করে কথাগুলো শুনেলেন। আজানের আগে যাওয়ার চেষ্টা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হায়রে 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 মুসলমান, ইনশাআল্লাহটাও জোরে বলে না, একটা নেকি পেতেন। হাতটা উঠায় না, বাংলাদেশের মাটিতে হলে সবাই চিৎকার করে বলতো ইনশাআল্লাহ, বলতো। দেখেন তো, তো ইনশাআল্লাহ আজানের আগে যাওয়ার চেষ্টা করবেন, আগে বসার চেষ্টা করবেন। আর একটা কথা শুনে নেন, আগা কাতারের ফজিলত কি জানেন? জুম্মার দিন আগা কাতারে যাওয়ার, আগা কাতারে যদি যে বসবেন, যারা আগা কাতারে যাবে মানুষ আগা কাতারে যায় ভালো হয়ে বসে না রে ভাই। কেউ মসজিদের ওই কোনাতে যায় বসেছে, একজন আরো তো ওই কোনাতে যায় বসেছে, আর একটা খাপা সে তো 5 কার সবে ওখানে বসে আছে, আর একজন আছে ওই সব মানে ভেস্ট, আপনার বিহারে কি বলে, আমাদের বাঙালি বলে ভেস্টের জমি দখল করে, সরকারের জমি, আপনার কি লাল জমি, সিজের জমি, হ্যাঁ, তা আমাদের দিকে ভেস্টের জমি বলে বাঙালি। তো ভেস্টের জমি দখল করে না, ওইখানটা ভুই দখল করেছে, ওইখানে ভুই দখল করেছে, ওইটা একটা কেলার গাছ লাগাইছে, ওই একটা জিয়ালার গাছ লাগাইছে, ওইটাও একটা শিমলের ডাল গাড়িয়ে দিয়েছে, মানে ভুই দখল করছে। তো ওইরকম এরা মসজিদে যাইয়া মানে সব দখল করছে, খেপার মতো রয় শুনে শুনে জালসা শুনে কোনোদিন। আগা কাতারে ভর্তি হন, আগা কাতারকে পূর্ণ করে দেন। হাদিস আছে কারণ ডেঙ্গা ডুঙ্গে যাবেন না, আগা কাতার পুরা ভর্তি করেন। আগে যদি জান্নাতে যাওয়ার মন থাকে, যারা আগা কাতারে থাকবে কিয়ামতের দিন আগে জান্নাতে যাবে। তারপরে কাতারে যে থাকবে ওয়ার্ঘে পরে ওরা যাইয়া শেষ হবে, তারপরে এরা জান্নাতে যাবে। তারপরে কাতারে যে থাকবে ওই 2 কাতারে শেষ হবে, তাহলে 3 কাতারের লোক জান্নাতে যাবে। 3 কাতার শেষ হবে তখন 4 কাতারের লোক যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনি গেলেন, মজদুরি করলেন, খাটলেন, তো পরে কেন জান্নাতে যাবেন যে ভাই? সাহাবীরা যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে খেজুর খাচ্ছে, যুদ্ধের ময়দানে খেজুর খাচ্ছে। তো আল্লাহর রাসূলকে বলছে, হুজুর খেজুরের সেন্ট পাচ্ছি, কিসের একটা সেন্ট পাচ্ছি, খুব সেন্ট আসছে লাখে। তা আল্লাহর রাসূল বললেন এটা জান্নাতের সেন্ট। তো সাহাবীটা বলছে যে জান্নাতের সেন্ট? বলে হ্যাঁ। বলে তুমি এখন যুদ্ধ করছো তো শহীদ হলি জান্নাতে, ই খেজুর দিকে খেলো না, চালিয়া পাক করে ফেলে দিয়া আল্লাহ ফিরে যুদ্ধের ময়দানে পড়ে গেল। যুদ্ধ করতে করতে লোকটা শহীদ হয়ে গেল, আর যেমন শহীদ হয়ে গেল জান্নাতে চলে গেল। তো ওরা খেজুর খায়নি, জান্নাতে যাওয়ার লেগে তাড়াহুড়া করছে। আর এই খেপারা মসজিদে যে নেকি ডেলিভারি পাঁচা কাতারে হুড়াহুড়ি করছে, কখন সালাম ফিরা হয়ে যায় ঘুরে পালাবো। জুমার দিন সালাম ফিরা হয়ে যায়, পাঁচাতে ঘুরে দেখেন একটাও লোক নেই, সব জায়গায় নাকি পালাই না ভাই। তো মসজিদে জুমার দিন আগে যান, আজানের আগে যান। ফেরেশতারা খাতা পত্র বন্ধ করে দেয়, আর খাতা পত্র বন্ধ করে দিয়া ফেরেশতারা মানে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ অমুক ব্যক্তি এলো না, অমুক ব্যক্তি এলো না, অমুক ব্যক্তি এলো না, ওই লোকটা এলো না, ওই লোকটা এলো না, আল্লাহ কেন এলো না ওই লোকটা? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই লোকটা কেন এলো না? আল্লাহ যদি লোকটা কোনো অসুবিধায় থাকে আল্লাহ অসুবিধা দূর করে দাও, যদি বেমারি থাকে ওর বেমারিকে ভালো করে দাও, কোনো অভাবে থাকে আল্লাহ অভাবকে পূরণ করে দাও, মিটিয়ে দাও। আল্লাহ লোকটা কোনো ভালো মসজিদে থাকলে ভালো মুসিবতকে দূর করে দাও। আল্লাহ লোকটাকে মসজিদে আসার তুমি সুযোগ দাও, তৌফিক দান করো। আল্লাহ ফেরেশতারা দোয়া করবে, ভাই আপনি মসজিদে
মসজিদে গেছেন, আপনার লিস্টে নাম উঠেনি, আপনার জন্য দোয়া হয়েছে, কিন্তু ভাইরা আমার মসজিদে যাওয়ার চেষ্টা করেন আগে ভাগে। আর মানে মসজিদে যান, এটাকে ঈদের দিন, আর নতুন জামা পড়েন। লোক কি করছে, নামাজ পড়তে যাবে, এই খ্যাপাগালা করছে কি, মসজিদে যা করছে কি, কেউ গামছা গায়ে দিয়ে মসজিদে চলে যাচ্ছে, কেউ গাঞ্জি গায়ে দিয়ে মসজিদে চলে যাচ্ছে, কেউ পুরানা ছিঁড়া শার্ট গায়ে দিয়ে নামাজ পড়তে যাচ্ছে। জানিস ভাই, যাই না? আর শ্বশুরের বাড়ি ওই শার্ট গায়ে দিয়ে যেতে পারবে, গামছা খান গায়ে দিয়ে শ্বশুরের বাড়ি যেতে পারবে? কথা বলেন, হ্যাঁ করেন। শ্বশুরের বাড়ি ওই গাঞ্জি গায়ে দিয়ে যেতে পারবে, ওই ছিঁড়া শার্ট গায়ে দিয়ে যেতে পারবে? শ্বশুরের বাড়ি যাবে তখন বাক্সা থেকে, শকেস থেকে, মিটকেস থেকে নতুন শার্ট বের করে গায়ে দিয়া, আর একবারে বডি স্প্রে ফস ফস করে চারিদিকে একবারে কলার লেড়া ওড়ে চলো, একবারে দূর থেকে শ্বশুরকার শাশুড়িকে আসসালামু আলাইকুম দিলে হ্যান্ডা করে সালাম, দেখলে জামু চলে এসে ওপরে বড়কা মুরগা জবাই করে দেয়, জবাই করে দিয়ে আর দিলে খেলিয়া। তো শাশুড়ি শ্বশুরের হক কি বেশি আল্লাহর থেকে? শাশুড়ি একদিন খেলাবে, দুদিন খেলাবে, 3 দিন খেলাবেন, 3 দিনের পর আপনার লাগে শাক রানবে, কচুর শাক রানবে। কি কচুর শাক রানবে না? 3 দিন পরে 3 দিন খেলাবে, খুব আদর যত্ন করে খেলাবে, তারপরে কিন্তু কচুর শাক রানবে। তো আল্লাহ আপনাকে সারা জীবন মাছ মাংস দুধ দহি ভালো ফল ফ্রুট সব সময় খিলাচ্ছে। তো আল্লাহর হক বেশি না তোমার শ্বশুর শাশুড়ির হক বেশি? তুমি মসজিদে যখন ছিঁড়া শার্ট গায়ে, পুরানা শার্ট গায়ে দিয়া, আর তুমি গামছা গায়ে দিয়ে, গাঞ্জি গায়ে দিয়ে চলে এসো মসজিদে, আল্লাহর সামনে এসে তখন তুমি ওই মানে সস্তা হয়ে চলে গেলে, আর শাশুড়ির বাড়ি গেলে তখন আকড়া হয়ে, কি ব্যাপার? কেন, কার হক বেশি? এক খ্যাপা করেছে কি নামাজ শুরু করেছে, তো মানে ওই খ্যাপারা করে কি, মানে ওরা একটু বেদাতি, ওরা টুপি না হলে নামাজ পড়বে না ভাই। মানে ওরকে কতটা যদি শার্ট গাঞ্জি কিছু না থাকে কোনো ব্যাপার না, কিন্তু টুপি লাগবে, মানে টুপি লাগবে আর আগে। তো খ্যাপার কতটা গাঞ্জিও নাই, শার্টও নাই, কিচ্ছু নাই, তহমন খান পিনা আছে। তো নামাজ যে শুরু করেছে তো কি করবে, তখন দেখছে তো টুপি নাই, তখন তহমন খান পাছা দিকে উঠে আর মাথায় দিয়ে লেছে, 5 কার তহমন খান উঠিয়া মাথায় দেয়, নামাজ শুরু করে আল্লাহ রুকুতে যাইছে তোর বাড়কা তাম হাঁড়ি উদামে কহেন খ্যাপাওয়ার হুঁশ নাই যে পাছা দিক উদামে জ্বর হুঁশ নাই, ও করেছি কি তো হমন উঠে মাথায় দিয়ে গেছে। কত খ্যাপার খাবার। এক খ্যাপা করেছে কি বিহা পড়াইতে গেছে, তো বিহা পড়াইতে যে গেছে মৌলভী সাহেব, তো করেছে কি বেচারি জুব্বা গায়ে দিয়ে চলে গেছে, তাহলে আন্ডার প্যান্টও পিনেনি, পায়জামাও পিনেনি, মানে জুব্বা পায়ের কাছ থেকে কাঠখুরের কাছ থেকে, তার কি পিনবে? এবার বিহা পড়াইতে গেছে তখন আগে, মানে এখন তো আহলে হাদিস মতে বিহা পড়া হয়েছে, আর আগে বিনা আহলে হাদিস মতে হয়তো বেটি ছেলের কাছে কবুল করে দিত, এত টাকা নগদ, এত টাকা মাকি, তোমার স্বামী বলে নিজের ইচ্ছাতে কবুল করলে কিনা অমুকের বেটাকে অমুক নামে অমুক চাংড়াকে কবুল করলে কিনা কইতো না আগে, বলতো। এখন বলছে চলো বিহা পড়ে দাও, রাজি আছে আমার বেটি, চলো পড়িয়ে দিলে। কিন্তু ওখানে কইতো ই খ্যাপা চলে গেছে, আর বহুকে সিংহা হয়নি। তো সিংরা হয়নি, উদাম পাদাম করে সিংরেছে, আর মুলবি চলে গেছে। তো মুলবি যখন চলে গেছে তো কইছে যে মুলবিটা ফেদি করতে চলে এলো, আর হার যে সিংরা হয়নি, তখন মুলবিটা কইছে কত আর ঘুরে যাবো, তো পর্দা করো, মানে ও কইছে মুলবিটা কইছে পর্দা করো, মানে দুটা সাক্ষী গেছে দু পাঞ্জরে, আর মুলবিটা গেছে, তো এরা করেছে কি যে পর্দা করো। তোর কাছে দুজনের কাছে তো মানে গামছা ছিল ঘাড়ে, চোখ ঢেকে লেছে, পর্দা করলেছে। আর এই মুলবি ছাপা করেছে কি, ও তো আন্ডার প্যান্টও পেরেনি, পায়জামাও পেরেনি, আর চোখ ঢেকে ধরে যাবে। তো কথা হচ্ছে ভাই যে নামাজ পড়বেন, সুন্নাত মানবেন, তো সুন্নাতের তরিকা মানতে হবে। আর যদি তহমন মাথায় দিয়া নামাজ পড়াতে হবে, গামছা গায়ে দিয়া, গাঞ্জি গায়ে দিয়া শাশুড়ির বাড়ি যেতে পারবেন না। আর আল্লাহর সামনে যাবেন তখন গাঞ্জি গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া, কেউ স্ত্রীটার ওড়না গায়ে দিয়ে শুধু মসজিদে গেছে, মসজিদে গেছে। তো কথা হচ্ছে ভাই যে এইভাবে মসজিদে যাবেন না, মসজিদে যান, সুন্দর করে আল্লাহর ইবাদত করেন, বান্দিগি করেন, তাসবিহ পড়েন, জিকির করেন। আর কিয়ামতের কোটে আল্লাহর নবী বলেছেন সবচাইতে সর্বোত্তম, সবচাইতে ভালো ব্যক্তি কোনটা জানেন? কোনটা লোক ভালো আল্লাহর নিকটে কিয়ামতের দিন? মুলবির কথা বলে না, হাজির কথা বলে না, আল্লাহ পাক মানে অন্য কোনো মডল সর্দারের কথা বলে না। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আল্লাহর নিকটে সবচাইতে উত্তম ব্যক্তি, সুন্দর ব্যক্তি ওই লোকটা, যে লোকটা হচ্ছে মুয়াজ্জিন রে ভাই, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত আযান দেয়। ভাইরে আমার, মুয়াজ্জিনের মতন উত্তম লোক আর পৃথিবীর মধ্যে একটা
এটাও নাই যে মুয়াজ্জিন এত উত্তম, এত ভালো, এত সুন্দর যে মুয়াজ্জিনের মতন আর লোক পৃথিবীতে নাই রে ভাই। কিয়ামতের মাঠে সবচাইতে সর্বোত্তম লোক হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিনের গলার আওয়াজ, কণ্ঠের আওয়াজ যত দূর যাবে, মাইকের আওয়াজ যত দূর যাবে রে ভাই, তো অত দূর পর্যন্ত গাছপালা, বাড়ি ঘর, জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ সবাই সাক্ষী দিবে এই লোকটা সবচেয়ে উত্তম। 5 ওয়াক্ত আজান দিত। আল্লাহর নবী বললেন এই লোকটা এত উত্তম, এত ভালো, এই লোকটা হচ্ছে মুয়াজ্জিন। পৃথিবীতে সবাই সাক্ষী দিবে, গাওয়া দিবে লোকটা ভালো, লোকটা হলো সুন্দর। তো 5 ওয়াক্ত আজান দেন রে ভাই, আজান দেন হুড়াহুড়ি করে। আর ইমাম হন মানে ইমাম হতে যাবেন না, মানে মেহমান বানকে খানা খানা, আর মুক্তাদি বানকে নামাজ পড়না। তো ভাই আমার ইমাম হতে যাবেন না, শর্ট করে সবারই দায়িত্ব নিয়ে নামাজ পড়াতে একটা মাথায় দায়িত্ব থাকবে, হিসাব লাগবে। আর মুয়াজ্জিন হলো আজান দেন হুড়াহুড়ি করে, কাড়াকাড়ি করে আজান দেন। আর আজান দিবেন আপনি, আপনার মতন উত্তম লোক কিয়ামতের মাঠে আর কেউ হবে না, আপনি সবচেয়ে উত্তম লোক। আল্লাহর রাসূল বললেন যে আপনি আজান দিবেন, তো আজান যখন দিবেন তো যতগুলো লোক আপনার আজান শুনে নামাজ পড়তে মসজিদে আসবে, প্রত্যেকটা লোকের মাথা পড়তে আপনি নেকি পাবেন রে ভাই, প্রত্যেকটা লোকের মাথা পড়তে নেকি পাবেন। আর যতদূর আপনার আওয়াজ গেল সবাই তো কিয়ামতের দিন সাক্ষী দিবে, অন্য কারোর ব্যাপারে সাক্ষী দিবে না ভাই, কিন্তু মুয়াজ্জিনের ব্যাপারে সাক্ষী দিবে।